দেখো গাইস, এখন আমরা যাচ্ছি আমাদের মাঠে। অনেক ইচ্ছা করেছে কচি পাতা হয়েছে, আর আমার সত্যি কচি পাতা খেতে খুব ইচ্ছে করেছে। খালি ভাবি তুলবো, আজকে সবজি অনেক আছে, তাও ভাবলাম যে চলো নিয়ে আসি কটা। দেখো আমরা যাচ্ছি কচি পাতা, চলো গিয়ে দেখা হবে। হ্যাঁ, নামতে হবে না তাই বলে। পাচ্ছি না, সবাই তুলে নিয়ে যায়, বুঝেছো? নেমে গেছে দেখো জঙ্গলের মধ্যে মাঝখানে একটা। তারপর কচু শাক রান্না করে আমরা এখন বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। কি সেল এসেছে মার্কেটে সেটা দেখার জন্য। তাই এখন আমরা যাচ্ছি মা আর মেয়ে মিলে। চলো দেখো এখানে কত অনেক মানি প্ল্যান্ট গাছ, আর এখানটা অনেকদিন আমি সবাইকে এখান থেকে নিয়ে দিয়েছি অনেকবার, কিন্তু অনেক মরে গেছে আগে অনেক। এখন এই জুতোটা আমার পছন্দ হয়ে গেছে আর এটা আমি এখন কিনবো, তাই মাকে বলছি। এই দেখো কি সুন্দর রাস্তা না এটা, মানে এখানটা আসলে পুরো মন ঠান্ডা হয়ে যাবে। মানে এত গাছপালা, শান্তির একটা জায়গা। অনেকদিন পরে আসলাম এখানে। আগে যখন এখান থেকে স্কুল যেতাম তখন এখানে আসতাম, তাই না বলো মা? এখন তো আর এই স্কুলে আমি পড়ি না, তো সেই জন্য আর আসা হয় না। কিন্তু রাস্তাটা দেখো জাস্ট কি সুন্দর না? এটা তো ঠাকা হয়ে গেছে, কিন্তু ওই রাস্তাটা খুব মানে গাছ, ভালো লাগছিল ওটা। হ্যাঁ, দুই সাইড থেকে যেহেতু গাছ, পুরো ঠান্ডা ওয়েদার একটা, খুব সুন্দর লাগবে। দেখো কত সুন্দর ধান চাষ হয়েছে। মা ক্যামেরা ফোকাস করছে না, এবার করছে। আর ওখানে পাট শাক তোলা হচ্ছে, মামা এখন ওখানে যাবে পাট শাক চাইতে। ও কাকু, আমাদের কটা পাট শাক দেবে? এটা দেখো জাস্ট গাছটা বানিয়েছে হ্যান্ডমেড, আর গাছটা কিন্তু অরিজিনাল, মানে উপরে যে গাছটা ভালো লাগছে দেখতে, তাই না? সুন্দর। মার্কেট থেকে চলে এসে জানো কি হয়েছে, আমি পাট শাকটা যে আনতে গেছি, আমি ধবাস করে পড়ে গেছি, আমার খিচুড়ি লেগেছে কোমরে। তো আমি সকাল থেকে আজ পড়তে রয়েছি। সকালবেলা আমি কচু শাক মা রান্না করলো, রান্না করে আমাকে দিলে বলে রেখে দিয়ে, আমি রাখতে গেছি, উমা ধবাস করে পড়ে গেছে সিঁড়িতে। ভাগ্যিস কচু শাকটা পড়ে যেত, আমি রান্না করতো আমাকে দিয়ে। দেখো আমার পেপার গুলো ফেলো না, নাও। আমাকে পয়লা বৈশাখে গিফট এটা, জামা প্যান্ট না, জুতো কিনে দিয়েছে। তো মানে সারা জুতো সারা বছর না, পাপা তো জামা কিনে দিয়েছে না। দেখো আমি এই জুতোটা কিনেছি, কেমন লাগছে বলো তো? বাও, হেব্বি সুন্দর লাগছে কিন্তু, মানে বাট আমাকে জুতো দিয়েছে তো, সারা জুতো খেতে হবে আমাকে। কেন? জামা পাপা জামা দিয়েছে। হ্যাঁ, মানে জামা হয়ে গেছে কিন্তু পরা হয়ে গেছে। আগে পয়লা বৈশাখে জামা পরে ফেলেছি, পরে ফেলেছে। সারা জীবন পরতে সারা বছর আমি পরতেই থাকি। হ্যাঁ পয়লা বৈশাখে তো ম্যাটার করে নিই। হ্যাঁ, জুতোটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আর কি কি কিনেছি মানে? আর কিনেছি এই ব্লাউজটা, এটা আমার মা কিনেছে। ও পরবে না তা না। এই যে কেমন লাগছে বলো তো? এই ব্লাউজটা কেনা হয়েছে, মানে ঘর গাছপালা এইসব আঁকাছোকা রয়েছে এর মধ্যে। হ্যাঁ, আর আমরা কিনেছি হচ্ছে গিয়ে এটার মধ্যে রয়েছে নেল পলিশ। এই নেল পলিশটা কিনেছি, এই লিপ গ্লসটা কিনেছি। আর কি কিনলি মানে? লিপস্টিকটা কোথায় গেল? লিপস্টিকটা কোথায় গেল? এই লিপস্টিকটা কিনেছি। ভেবো না ওখান থেকে নিয়ে এসে মানে কি করে কিনে আনলাম আমরা মেলা। না, হাতে। এই লিপস্টিকটা ছিল, ঠিক আছে, তো এইটাই আমরা দোকানে খুঁজেছি কিন্তু পাইনি। তো এই যে এই তিনটে আমরা চেক করেছিলাম, চেক করার পর এইটা একটু মিলেছে, পুরোটা মেলেনি। মানে এই লিপস্টিকটা পাওয়া যাবে না, এটা শুধু মামাআর্থের এখানেই পাওয়া যাবে। এই কালারটা কোথাও পাবো না, এর জন্য একটু তার থেকে একটুখানি মানে একটুখানি ম্যাচ করছে, তাই জন্য এটা কিনেছি আজকে আমরা। তো এটাই হচ্ছে। কেমন লাগছে আমাদের শপিং? কি বাজার করেছি আমরা? আর কিছু এনেছি। ও, আরো কিছু এনেছে। বাজার না, এগুলো তুমি মানে সংগ্রহ করা
জিনিসপত্র হচ্ছে মানি প্ল্যান্ট, যেটা আমি এনেছি অনেকদিন ধরে খুঁজছিলাম বাট পাচ্ছিলাম না। আর এটার মধ্যে পাট শাক বালি 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 ঘরে পড়ছে। পাট শাক, এটা তো এই না, খুলিস না মানি। ঘরে বুঝতে হবে এমনিও। ও ও নাও। তো এই যে হচ্ছে পাট শাক, যেটা আনতে গিয়ে ধপাস করে পড়ে গেছে। হ্যাঁ, আর এই পাট শাকগুলো তো এমনি দেখো আমাদের তো বাড়ির থেকে অনেকটা দূরে, তাই আমরা নিয়ে আসলাম। এখন দেখি রান্না যদি করতে পারি হবে, আর না হলে কালকে বেছে কুটে রেখে দেবো, কালকে রান্না করব। একদম দেখো কচি টাটকা টাটকা, দেখো কি সুন্দর দেখতে মাঠ থেকে। তাও মানে একটা কাকুর কাছে আমি বলছি, ও দাদা একটু দেবে? বলছে হ্যাঁ দেবো। আবার জানলা দিয়ে একজন বলছে মেয়েটার গায়ে জোর আছে, পড়ে গিয়ে উঠে গেছে। না আমাকে তুলতে আসেনি, আমি পড়ে গেছি। তা কি আর করবে বলো, পড়ে গেলে কিছু করা আছে? আচ্ছা বাইরে রেখে দাও না, ঢোকাতে হবে না, আমি বাজবো ওখানে। জিনিস আছে, এই দেখো আমি এই দুটো গাছও নিয়ে এসেছি ডাক্তারের বাড়ির পাশ থেকে ভেঙে চুলে। হ্যাঁ, আমি আবার ডাক্তারের কাছে গেছিলাম, আমার আবার হয় একটু কিনা মানে হবে কিনা। একটু শরীর খারাপ লাগছে, আবার ওষুধ নিয়ে এসেছি। আমাদের রুটিনে আমার রুটিনে ওষুধটা মানে মাস্ট। হ্যাঁ লাগবে। চলছে খালি। এইবার আমাদের ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে। কে মুছবে মানি? ওর মানে মানিও মোছে, আমিও মুছি। কি বলো তো, ভাগাভাগির কোনো ব্যাপার নেই। ও মোছে আমি মুছে, আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো, ও মুছে নেবে। তা আর ঢোকাতে হবে না, ওখানে রেখে দাও না, থাক। ঠিক আছে থাক। আমি যে গাছগুলো নিয়ে এসেছিলাম এখন সেগুলোকে আমি এখানে লাগিয়ে ফেলেছি বোতলের মধ্যে করে। আর এখনো আমার এতগুলো গাছ আছে, এগুলোকেও লাগাবো এখন আমি। এই যে অনেকগুলো গাছ ছিঁড়ে নিয়ে এসেছিলাম ওখান থেকে। এগুলো এখন আমি এর মধ্যেই লাগিয়ে দেবো। যখন বড় হয়ে যাবে তখন আরও বোতল বানাবো, তো তার মধ্যে আবার বোতলের মধ্যে ঢুকিয়ে দেবো। এখনও এত বোতল খুঁজে পাচ্ছি না আমি, এই দুটোই ঘরের মধ্যে ছিল, তাই এই দুটোর মধ্যেই এখন লাগিয়ে দিচ্ছি। তারপর গেলাম সন্ধ্যায় আবার মার্কেটে, মানে আমি গেছিলাম স্পোকেন ক্লাসে, সেখান থেকে আসার সময় দেখো ফুচকা খেতে গেছি। আর এখানে এখন দেখো কাকু বানাচ্ছে পাপড়ি চাট। তো এই পাপড়ি চাটটা ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদেরকেও একটু দেখাই কত সুন্দর করে দেখো কাকু বানাচ্ছিল, অনেক কিছু দিয়ে বানাচ্ছিল। এই দোকানটাতে মানে এই কাকুর দোকানে খুব সুন্দর করে খাবার বানায়, মানে ফুচকা হোক, দই ফুচকা, চাটনি ফুচকা, চকলেট ফুচকা, পাপড়ি চাট যেটাই হোক সুন্দর করে বানায়। খেলে পরে মনে হবে আবার যাই খেতে, ওই জন্য ভাবলাম আমি একা কেন দেখবো, তোমাদেরকেও দেখাই। তাই দেখো আবার বেদানা দিচ্ছে। রোজ কি কি সব কিনে নিয়ে এসে আমার টাকাগুলোকে নষ্ট করছে। কিনেছি আজকে কাশ্মীরি চুড়ি। এটা মানে তুই একলাই কিনেছিস? না, আমার মাকেও কিনেছি। মানে ও কি একলা ছেড়ে, তাহলে বোঝো। এই আমার মাও কিনেছে। এই দেখো, এটা হচ্ছে আমার মায়ের, আর এটা হচ্ছে কি আমার। কি ভাল লাগছে। এর মধ্যে আরো চুড়ি দিতে হবে এবার। তাহলে বেশি ভালো লাগবে কি মানে? ছিল প্লাস্টিকের, আমি পড়েছি একটা পড়াশোনা কেটে গেছে, হ্যাঁ। আমি ওটা নিয়ে নিই। আর কি কিনেছি মানে? আর কিনেছি এই যে এটা কিনেছি সিঙ্গারা। আমি খাই না, ভালো লাগে খেতে আমার। আর কিনেছি হচ্ছে কি কানের। কানের। এটা আমরা সকালবেলায় দেখে এসেছিলাম। এটা হচ্ছে কানেরটা। এই যে ফোকাস করেছে। হ্যাঁ হ্যাঁ। এই কানেরটা খুব সুন্দর লেগেছে, তাই জন্য আমি কিনেছি কানেরটা। এটা আর আমি একটা তবে টিপের এটা পাতা কিনেছি। ফার্স্টে আমার মা পরবে, কারণ কি এই কালারের শাড়ি আমি পরবো না, আগে আমার মা পরবে, এই জন্য এই কানেরটার সাথে ম্যাচিং করে সেই শাড়িটা। আর একটা টিপ কিনেছি আমি। এই যে। আর এখন কিছু কিনিনি আপাতত। ও একটা রিং কিনেছি। আর একটা রিং কিনেছে। এই যে বলো না ওখানে ছিল কেন, এটা রেখে দিয়েছিলাম। এটা এক্ষুনি কিনে আনা হয়েছে। এই যে, এই রিংটা হাতে পর। খুব ছোট রিংটা। এই যে কি সুন্দর, তাই না? আমার হাত ফাঁকা দেখো। না তুমি পরো না, না হবে না। নিজের রিং পরে বসে আছে কিন্তু আর বলছে হবে না, আবার রিং পরবে। ভালো লাগছে না? ভালো লাগছে না মানে? ভালো লাগছে না। আমার ভালো লাগছে। হ্যাঁ তোমাকেই ভালো লাগছে, কেন? সুন্দর লাগছে। চলো এখন যেহেতু সবাই তো জানো নীল পুজো কালকে কালকে কালকে, ওটা ভিডিও তো আজকে যাবে না, হ্যাঁ। ভিডিও কালকে, এই ভিডিও কালকে যাবে, হ্যাঁ। তো তারপর কি নীল পুজো। হ্যাঁ। আর নীল পুজো তোমরা পরে যেমন যাবে। আমরা সাজাগোজা করবো বলে মানে দেখো, স্বাস্থ্য আমাদের মেয়েদের একটা ধর্ম, তাই না বলো? তাই জন্য কেনাকাটা হয়েছে, কিন্তু চুড়িগুলো ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর। ভাইরাল চুড়ি কিনে ফেলেছি গাই। কি চুড়ি মানে? ভাইরাল কাশ্মীরি চুড়ি। কাশ্মীরি চুড়ি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে?